হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর ইংলিশ বুক তার লেসন 5 আওয়ার রান অ্যাওয়ে কাইট অফ লুসি মড মন্টগোমারির লেখা এই গল্পের ইউনিট 2টা পড়ব। এর আগের ভিডিওতে আমরা ইউনিট 1টা কমপ্লিট করেছি। ইউনিট 1-এর কোশ্চেনগুলোও কমপ্লিট হয়ে গেছে। এবার ইউনিট 2 করব। তো ইউনিট 2, ইট ইজ অলওয়েজ লাভলি টু বিগ হাফ মুন ইন সামার। সামারের সময় বিগ হাফ মুন আইল্যান্ডে ইট ইজ অলওয়েজ লাভলি, সবসময় খুব সুন্দর আবহাওয়া বা সুন্দর থাকে ওখানটা। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা হচ্ছে ফাইন সুন্দর, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, বন্দরটা থাকে ব্লু এবং নীল রঙের এবং কাম শান্ত, উইথ লিটল উইন্ড, সামান্য উইন্ড থাকে, বাতাস থাকে, অ্যান্ড রিপলস, রিপলস কথার অর্থ কী? রিপলস কথার অর্থ হচ্ছে ঢেউ বা ওয়েভ, WAVE, ওয়েভ মানে ঢেউ, সেই রিপলস থাকে। এভরি সামার, প্রত্যেকটা সামারে, উই হ্যাড সাম হবি, প্রত্যেকটা সামারে বা গ্রীষ্মকালে উই হ্যাড সাম হবি, আমাদের কিছু হবি থাকে। হবি কথার অর্থ কী? হবি হচ্ছে আমরা অবসরকালীন সময় যা যা করে কাটাই। কেউ হচ্ছে গল্পের বই পড়ে, কেউ হচ্ছে গার্ডেনিং করে, বিভিন্ন লোকের বিভিন্ন রকমের হবি আছে। তো দ্য লাস্ট সামারে, গত সামারে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক আর মিমি আসার আগে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। ক্রেজি কথার অর্থ কি? ক্রেজি হচ্ছে কোনো কিছু বিষয় নিয়ে অত্যাধিক মাতামাতি করা। তো ক্রেজি ছিল অ্যাবাউট কাইটস, ঘুড়ি নিয়ে। এ বয় অন দ্য মেইনল্যান্ডের একটা বয় শোয়েড ক্লড হাউ টু মেক দেম, একটা বয় অন দ্য মেইনল্যান্ডে শোয়েড দেখিয়েছিল ক্লডকে হাউ টু মেক দেম, এই ঘুড়ি কীভাবে বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ডে ফিরে, উই মেড প্লেন্টি অফ কাইটস, প্লেন্টি কথার অর্থ হচ্ছে প্রচুর, মেনি কাইটস বানিয়েছিল, অনেক কাইটস। ক্লড উড গো অ্যারাউন্ড, ক্লড চারদিকে চলে যেত, টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ডের অন্য দিকটায়। তো ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ডের অন্যদিকে চলে যেত। অ্যান্ড উই উড প্লে, আমরা খেলতাম শিপরেকেড মেরিনার্স হচ্ছে, মেরিনার কথার অর্থ হচ্ছে নাবিক, আর শিপরেকেড যেসব জাহাজগুলো ডুবে গেছে বা ডুবে যাচ্ছে সেই ডুবন্ত জাহাজের নাবিকরা, সিগন্যালিং টু ইচ আদার্স উইথ কাইটস, সেই রকমভাবে ওরা খেলতো যে ডুবন্ত জাহাজের নাবিক হিসেবে সিগন্যাল দিচ্ছে তারা উইথ কাইটস, দুজন দুপাশে থাকতো আইল্যান্ডের, সেইভাবে তারা ঘুড়ি দিয়ে খেলতো, যেন তারা শিপরেকেড মেরিনার্সরা যেভাবে একজন অন্যজনকে সিগন্যাল দেয় সেইভাবে তারা কাইটের মাধ্যমে সিগন্যাল দিত। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের একটা কাইট ছিল, দ্যাট ওয়াজ বিগ, বড় একটা ঘুড়ি ছিল, কভার্ড উইথ লাভলি রেড পেপার, লাল পেপার দ্বারা কভার করা ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স, ওখানে সোনালি রঙের টিনসেল স্টার্স ওখানে লাগানো ছিল, অল ওভার ইট, অ্যান্ড হ্যাড রিটন আওয়ার নেমস, আর নাম লেখা ছিল ফুল অন ইট, ক্লড লিটে অ্যান্ড ফিলিপার লিটে, বিগ হাফ মুন লাইট হাউস। তো ওখানে দুজনের নাম লেখা ছিল, কার নাম? ক্লডের নাম, ফিলিপার নাম, অ্যান্ড হচ্ছে তাদের অ্যাড্রেস বিগ হাফ মুন লাইট হাউস, এটা পুরোটা লেখা ছিল। One day there was a grand wind. One day there was a grand wind for kite flying. There was a grand wind, খুব হাওয়া ছিল ওই দিনকে, for kite flying. I am not sure how it happened. I am not sure, আমি নিশ্চিত ছিলাম না, how it happened, কীভাবে এটা ঘটেছিল। But as I was bringing the kite from the house, যখন আমি হাউস থেকে, বাড়ি থেকে কাইট নিয়ে বেরোচ্ছি, I tripped and fell over the rocks, আমি tripped and fell over the rock. ট্রিপ কথা অর্থ হচ্ছে হোঁচট খেয়ে পড়ে যাওয়া, ট্রিপড হোঁচট খেয়ে, পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল, কোথায়? অন দ্য রক, পাথরের উপর। মাই এলবো
কনুই ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, ওই কনুই ঘড়ির মধ্যে দিয়ে কনুইটা গিয়ে লাগলো আর মেকিং এ বিগ হোল, একটা বড় গর্ত করে ফেলছে। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, আমরা হারি ছিল, অর্থাৎ খুব তাড়াহুড়ো ছিল তাদের, যে টু ফিক্স দ্য কাইট, কাইটটাকে ঠিক করার জন্য। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, যাতে উইন্ডটা চলে যাওয়ার আগেই ঘড়িটাকে আবার ঠিক করতে পারে। উই রাশড ইনটু দ্য লাইট হাউস, আমরা দৌড়ে গেলাম লাইট হাউসে, টু গেট সাম পেপার, কিছু পেপার আনার জন্য। উই নিউ দেওয়ার ওয়াজ নো মোর রেড পেপার, উই নিউ, আমরা জানতাম যে দেওয়ার ওয়াজ নো রেড পেপার, আর এখানে কোনো রেড পেপার নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, উই টুক দ্য ফার্স্ট থিং আমি যেটা পেলাম, দ্যাট কেম হ্যান্ডি অ্যান্ড ওল্ড লেটার, একটা পুরনো লেটার, লাইং অন দ্য বুককেস, যেটা বুককেসের মধ্যে ছিল, ইন দ্য সিটিং রুম, বসার ঘরে সিটিং রুমে বুককেসের মধ্যে যেটা লেটারটা পেয়েছে সেটাই নিয়ে নিল। ওই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, ওই লেটার দিয়ে ওটা কী করলো, প্যাচ দ্য কাইট আপ, ওইখানটা কাইটের যে ছেঁড়া অংশটা সেখানটায় লাগিয়ে দিল। এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, আগুনের কাছে ওখানটায় লাগিয়ে দিয়ে আগুনের কাছে নিয়ে গিয়ে ওটা শক্ত করে নিল বা আঠাটা আটকে দিল। অ্যান্ড ড্রাইড ইট, শুকিয়ে নেওয়া হলো, ইট বাই দ্য ফায়ার। উই স্টার্টেড আউট, আমরা বেরিয়ে পড়লাম, অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, আর ঘুড়িটা কী করলো, ঘুড়িটা হচ্ছে উপরে উঠে গেল লাইক এ বার্ড, পাখির মতো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, গ্লোরিয়াস মানে গ্লোরিয়াস কথার অর্থ হচ্ছে মেমোরেবল বা মহিমান্বিত ভাবে। অ্যান্ড ইট সোর্ড, সোর্ড কথার অর্থ হচ্ছে উপরে উঠে যাওয়া। অ্যান্ড ইট সোর্ড, SOAR, সোর্ড হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে সোর্ড, SOARED, উপরে উঠে গেল। অল অ্যাট ওয়ান্স, ঠিক এখন স্ন্যাপ। অ্যান্ড দেওয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা লাঠি নিয়ে সে দাঁড়িয়ে ছিল। লুকিং ফুলিশ, বোকার মতো দেখাচ্ছিল। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড, আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে, সেইলড অ্যাওয়ে মানে কেটে গেছে, তাদের ঘুড়ির সুতো কেটে গেছে। অ্যান্ড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইন, সেইল কথা অর্থ সাধারণত হচ্ছে নদীতে বা সমুদ্রে নৌকার যাত্রা বা জাহাজের যাত্রা করা, সেইটাকেই বোঝায় সেইল, নদীতে যাতায়াত করার। তো এইখানটা হচ্ছে ঘুড়িটাই হচ্ছে সে কেটে গিয়ে মেইনল্যান্ডের দিকে চলে গেছে, সেটাকে সেইল হিসেবে ব্যবহার হয়েছে। আবার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড, মেইনল্যান্ডের দিকে চলে গেল। তো এখানে ওয়ার্ডের মিনিং দিয়েছে। টিনসেল, টিনসেল ইজ টাইপস অফ শাইনি মেটেরিয়ালস ইউজড ফর ডেকোরেশন, টিনসেল শাইনি মেটেরিয়াল দ্যাট ইজ ইউজড ফর ডেকোরেশন করার জন্য। এবার আমরা এক্সারসাইজগুলো করব, এখানটায় যে এক্সারসাইজগুলো দেওয়া আছে কম্প্রিহেনশন এক্সারসাইজ। এখানে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভগুলো চুজ করতে হবে টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথম বলছে ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ, কি সামারে বিগ হাফ মুন কেমন ছিল, ইন সামারে লাভলি, আনপ্লেজেন্ট, বোরিং, আর হচ্ছে ডাল, কী হবে, এটা হচ্ছে লাভলি ছিল। এইখানটা দেখো যে সেন্টেন্সটা আছে, ইট ইজ অলওয়েজ লাভলি অন বিগ হাফ মুন ইন সামার, সামারে হচ্ছে এটা অলওয়েজ লাভলি ইন বিগ হাফ মুন, তো এখানটা বলেছি যে সামার সিজনে বিগ হাফ মুনটা হচ্ছে অলওয়েজ লাভলি। তো আমাদের ফার্স্ট অ্যান্সারটা হচ্ছে ইন সামার বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি। সেকেন্ড কোশ্চেনটা দেখবো এবার। সেকেন্ড কোশ্চেন বলছে
ব্যাক অন দ্য আইল্যান্ড মানে আইল্যান্ডে ফিরে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার, ক্লড আর হচ্ছে ন্যারেটার অর্থাৎ বক্তা যে, সে মেড প্লেন্টি অফ কী বানিয়েছিল, পাপেটস, মাস্ক, কাইটস আর হচ্ছে এনভেলাপস। কী বানিয়েছিল, তারা কাইটস বানিয়েছিল। তার কারণ হচ্ছে মেইনল্যান্ড থেকে তারা শিখে এসেছিল, যে ক্লড শিখে এসেছিল কীভাবে ঘুড়ি বানানো হয়, এবং দে মেড প্লেন্টি অফ কাইটস। তো সেকেন্ড অ্যান্সারটা হচ্ছে আমাদের কাইটস। পরের কোশ্চেনটা নাম্বার সি, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ, কাইটে যে ছিঁড়ে গেছিলো, কনুই দিয়ে লেগে ছিঁড়ে গেছিলো, সেখানটায় কী লাগানো হয়েছিল, প্যাচ করা হয়েছিল। প্যাচড উইথ কী দিয়ে, নিউজ পেপার, লেটার, এনভেলাপ আর হচ্ছে কার্ড আছে। কী হবে, একটা লেটার, একটা চিঠি দিয়ে ওখানটায় একটা প্যাচ করা হয়েছিল। এবার পরের সেন্টেন্সগুলো আমরা দেখব। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এখানে শূন্যস্থানগুলো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ বয় অন দ্য মেইনল্যান্ড শোয়েড, এ বয় অন দ্য মেইনল্যান্ড শোয়েড কি দেখিয়েছিল, একটা বয় অন দ্য মেইনল্যান্ড দেখিয়েছিল যে হাউ টু মেক কাইটস। কাকে দেখিয়েছিল, এটা ক্লডকে দেখিয়েছিল। তো আমরা আগে সেন্টেন্সটা দেখে নেব, তারপর এখানটায় এই কোশ্চেনটা এখানটায় ফিল আপ করবো। এইখানটা দেখো সেন্টেন্সটা আছে, এ বয় অন দ্য মেইনল্যান্ড শোয়েড ক্লডকে দেখিয়েছিল হাউ টু মেক দেম মানে হাউ টু মেক কাইট, সেটা দেখিয়েছিল। এ বয় অন দ্য মেইনল্যান্ড শোয়েড ক্লড হাউ টু মেক কাইট। তাহলে কি হবে এটা, এ বয় অন দ্য মেইনল্যান্ড শোয়েড ক্লড, CLAUDE ক্লড how to make kites. A boy on the mainland a boy on the mainland showed ক্লডকে দেখিয়েছিল how to make kites। দ্বিতীয় কোশ্চেনটা আছে হচ্ছে on the kite ক্লড and the narrator pasted কি পেস্ট করেছিল, তারা একটা লেটার পেস্ট করেছিল। আমরা সেন্টেন্সটা ওখান থেকে দেখে নেব। এইখানটা দেখো, উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, একটা লেটার দিয়ে ওখানটায় যেখানে ছিঁড়ে গেছিলো, অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুককেসে একটা পুরোনো লেটার পড়েছিল। ইন দ্য সিটিং রুম উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, ওই লেটার দিয়ে ওখানটায় প্যাচ আপ করেছিল। এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। তো এখানটা কী করেছিল, প্যাচ করেছিল কি দিয়ে, উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার দিয়ে। তো অন দ্য কাইট, 2 নম্বর কোশ্চেনটা, অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার পেস্টেড, কী হবে এখানটা, লেটার। ক্লজ ওয়াজ স্ট্যান্ডিড উইথ, নেক্সট কোশ্চেন, এবার 3 নম্বর কোশ্চেনটা দেখবো। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং, ক্লজ দাঁড়িয়েছিল উইথ কী নিয়ে দাঁড়িয়েছিল, এটা দেখে নেব। এখানে দেখবে যে অ্যান্ড দেওয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, একটা কর্ড নিয়ে দাঁড়িয়েছিল। The cloud was standing with a bit of cord, CORD। ঠিক আছে, এটা হয়ে গেল ক্লিয়ার। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড। এবার নেক্সট কোশ্চেন করবো আমরা 6 নম্বর কোশ্চেন। 6 নম্বরে বলছে যে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে
এইগুলো পূরণ করতে হবে। দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, ন্যারেটরের এলবোটা ওয়েন্ট থ্রু দ্য কাইট, কাইটের মধ্যে চলে গেছিলো। এলবোটা কী করে গেছিলো? কারণ হচ্ছে সে পড়ে গেছিলো, রকের উপর পড়ে গেছিলো, পায়ে হোঁচট খেয়ে রকের উপর পড়ে গেছিলো। তাহলে রিজনটা আমরা একবার দেখে নেব, দেখে নিয়ে তারপর এটা লিখব। তো এখানে বলেছি যে নারেটার্স এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, অ্যান্সারটা কী হবে? রিজন narrator tripped and এটা হচ্ছে narrator tripped and fell over the rocks, হোঁচট খেয়েছিল এবং রকের উপর পড়ে গেছিলো। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হারিড টু ফিক্স দ্য কাইট, ক্লড এবং ন্যারেটর হারিড টু ফিক্স দ্য কাইট, কারণ কি? কারণ হচ্ছে নয়তো হাওয়াটা বন্ধ হয়ে গেলে তখন আর তারা ঠিকঠাক ঘুড়িটা উড়াতে পারবে না, সেই কারণে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হারিড টু ফিক্স দ্য কাইট। তো আমরা অ্যান্সারটা দেখে নেব আগে। কারণ এখানটা দেখো যে উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, ইফ কারণ কি? উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, কারণ তারা ঘুড়িটাকে উপরে পাঠাতে চাইছিল বিফোর দ্য উইন্ড ফেল, বাতাস খতম হয়ে যাওয়ার আগে, বাতাস যাতে হাওয়ার যাতে না থাকে সেরকম যেন অবস্থা না হয়, যে হাওয়া শেষ হওয়ার আগেই তারা চাইছিল টু সেন্ড ইট আপ, ঘুড়িটাকে উপরে পাঠিয়ে দিতে। দে ওয়ান্টেড টু সেন্ড দ্য কাইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। They wanted to send it up before the wind fell. They wanted to send the kite up, তারা চাইছিল ঘুড়িটাকে উপরে পাঠাতে বিফোর দ্য উইন্ড ফেল, BEFORE, বিফোর দ্য উইন্ড ফেল, হাওয়াটা শেষ হয়ে যাওয়ার আগেই তারা চাইছিল ঘুড়িটাকে উপরে পাঠিয়ে দিতে। দ্য কাইট সোর্ড, ঘুড়িটা উপরে উঠতে থাকলো। দ্য কাইট সোর্ড, কারণ কি? এইখানটায় দেখো অ্যান্ড দেওয়ার ওয়াজ উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, কাইটটা লাইক এ বার্ড উপরে উঠে গেল। দ্য কারণ কি? কারণ হচ্ছে দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড, উইন্ডটা যা উইন্ড ছিল সেটা গ্লোরিয়াস ছিল, অ্যান্ড ইট সোর্ড, সেই কারণেই ঘুড়িটা উপরে উঠেছিল। The wind was glorious and it soared. The wind was glorious, GLORIOUS. The wind was glorious and it soared, SOARED. উইন্ডটা গ্লোরিয়াস ছিল এবং এটা উপরের দিকে উঠছিল, সেই কারণেই দ্য কাইট সোর্ড আপ। তো আমাদের এখানটায় ইউনিট 2 কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা চ্যানেলে নতুন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি এই পড়া সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে তোমরা এখানে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।